বাচ্চাদের খুশি করতে আমি চলে আসলাম এখন ব্যানানা পাউন্ড কেক বানাতে। অর্থাৎ আমি এই কেকটা বানিয়ে নিয়েছি ব্যানানা দিয়ে। তো আমি এই কেকটা বানানোর জন্য নিয়েছি স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম, তার সঙ্গে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা একটু বাড়তি করে দিয়েছি যেহেতু বেবিরা খাবে। আর নিয়েছি এখানে একদম পাকা কলা, একদম নরম পাকা কলা। এখানে কিন্তু কলাটা একটু বেশি কম করেও নেওয়া যায়, তবে আমি এখানে একটা কলা নিয়েছি, চাইলে কিন্তু এখানে 2-3টাও নেওয়া যায়। তবে কলাটা যেহেতু অতিরিক্ত পাকা, আমার বাচ্চারা একদম বেশি পাকা কলা খেতে চায় না, যেটার কারণে আমি অল্প করে দিয়েছি। এদিকে ডিম আর চিনিটা ভালো করে বিট করে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে তেল। তো আরও একটু বিট করে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে ময়দা, তার সঙ্গে 2 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ, স্বাদ মতো একটু লবণ, বেকিং পাউডার আর খাবার সোডা 2টা মিলিয়ে প্রায় 1/2 চা চামচ দিয়ে নিয়েছিলাম। তার সঙ্গে ম্যাশ করা কলাটাও কিন্তু দিয়ে নিলাম। তো আরও একটু বিট করে নিয়ে চলে এসেছি। তো এখন এখানে ফ্লেভার পাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি, আর দেখতে যেন অনেক সুন্দর লাগে এর জন্য দিয়েছি একটু টুটি ফুটি আর একটু মরব্বা, যেহেতু বেবিরা খাবে এই জন্য। তবে এটা অপশনাল, না দিলেও কিন্তু চলবে। তো এখন এটা আমি ভালো করে আরও একটু মিক্সড করে নিচ্ছিলাম। তারপর একটা কাগজ বিছিয়ে কেক মোল্ডের মধ্যে কিন্তু পুরো কেকের যে ব্যাটারটা সেটা কিন্তু ঢেলে দিলাম। তো আরও একটু ট্যাপ করে নিচ্ছিলাম যেন ভিতরে কোনো বাবলস না থাকে। তো আমি আজকে এই কেকটা ওভেনে বেক করে নিয়েছি। চাইলে কিন্তু এই কেকটা চুলাতেও কুক করে নেওয়া যায়। আর বরাবরই কিন্তু আমি বলে থাকি যে এই ধরনের কেকগুলো কিন্তু চুলার মধ্যেই বেশি ভালো হয়। যাই হোক, তো এভাবে কিন্তু এই যে বানিয়ে নিয়েছি, আর কেকটা খেতে কিন্তু খুবই খুবই মজা হয়েছিল। চাইলে এভাবে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন এই ব্যানানাটা দিয়ে। আমার বাচ্চারা কিন্তু এই কেকটা খেতে খুবই পছন্দ করেছে। আর এই তো সকাল টাইমে আমি আদিবার জন্য টিফিন দিয়ে দিচ্ছি, মানে ও আর কি বলেছিল আম্মু কেক বানিয়ে দাও, টিফিন এসে কেক নিয়ে যাবে।